নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। বিদ্যুতের পরিষেবা ঠিক করার দাবি করতে গিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আক্রান্ত জয়নগরের দুই যুবক, জয়দীপ বণিক ও সুমন হালদার। অভিযুক্তরা বিদ্যুৎ দপ্তরের কর্মী। বিদ্যুৎ দপ্তরের গাড়ি দিয়েই এরা ঘটনাস্থলে এসেছিল বলে দাবি আক্রান্তদের। তবে 3 জনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ এবং মামলাও দায়ের করেছে। তবে সাংবাদিকদের সামনে আক্রান্ত ব্যক্তিরা কি বলছেন, চলুন আমরা এক নজরে দেখে নিই। এখানে যদি কেউ ঠিক করছে কিনা গিয়ে দেখলাম ওইখানেও কেউ নেই। তখন আমি আর আমার পাড়ার ভাইকে নিয়ে আমরা গেলাম আইজিএমে যাওয়ার পর বললো যে কেউ নেই, 191-তেই ফোন করতে লাগবে। তখন আমরা ফোন করলাম। ফোন করার পর ওনাকে বললাম যে ফোন তো ধরছে না। তখন ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি একজনের নাম্বার দিন। উনি একজন একটা ম্যানেজারের নাম্বার দিয়েছে, ওইটার মধ্যে ফোন করলাম, 2বার ফোন তোলেন। এবার বললাম ম্যানেজারদের আপনার টেকনিশিয়ানের নাম্বার দেন যে ঠিক করতে পারে। উনি একটা নাম্বার দিল, ওই নাম্বারে আমরা ফোন করি। উনি ফোন রিসিভ করে বললেন যে বর্ডার দুল চক্করের সামনে উনি আছেন। তো আমরা ওইখানে গেলাম, গিয়ে একটা ক্লাবের নাম বললো যুবক সংঘ ক্লাব, কিন্তু আমরা ক্লাবটা চিনতে পারছি না। আমরা অনেকক্ষণ থাকার পর ওইখানে আরও নাইনে করে আরও 5 থেকে 10 জন এসছে, তাদের বাড়ি থেকে আরেস্ট হয়েছে। তো সবাই খুঁজছে, এরকম পাইনি। এরপর আমরা শতপুষ্প ক্লাবের সময় যখন ব্যাক করে আসছি, তখন আমাদের বাড়ি থেকে ফোন করেছে কারেন্ট চলে এসেছে। যেই আমরা বাড়ির সামনে আসলাম তখন আবার কারেন্টটা চলে গেছে। তখন অনুমানিক 12টা থেকে 12:30। তো ভালো কথা, কারেন্ট চলে এসেছে, বাড়িতে চলে এসে এবার এসে দেখি আবার কারেন্ট চলে গেছে। তখন আমরা পাড়াদের মধ্যে আমরা আরও 3-4 জন ছিলাম। 3-4 জন থাকাকালীন ও বললো যে একটা করি, যেহেতু ফরের অফিস দিয়ে গাড়ি যাবে, যখন ঠিক হয়েছে হয়তো বা লাইনের প্রবলেম হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, চল দেখি আসবে। এমন সময় একটা গাড়ি আসছিল কারেন্ট অফিসে। তো আমরা ওনাকে পার করালাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে, পিছন দিয়ে দেখে। এমন সময় ডাকার পর উনি বললেন যে আমি তো ঠিক করতে পারবো না, আপনি ফোন করেন। আমরা বললাম দাদা একটা রিকোয়েস্ট করি আপনাকে যে আপনি অ্যাটলিস্ট আমাদেরকে ঠিক করে দিন, ঠিক আছে? আপনি কাউকে আনান। কারণ আমার ক্যান্সার পেশেন্ট, একবার বললাম আমার বাড়িতে বাচ্চা আছে প্রচণ্ড বড়। আমি বললাম যে আপনি কেউ আনান। এমন সময় 2 জন আসলো, এসে বললো কারেন্ট যদি না কী করবা, এইসব মানে যা পারছে বলছে। আমরা বললাম তর্ক বাচ্চা কিছু নেই। কারণ এরপর আমি দেখলাম কি ওরা কাউকে ফোন করলো, ফোন করার আরও 4 জন এসছে গাড়ি দিয়ে, এসে কোনো কথা নেই। আমরা না কাউকে, আপনি যদি সিসি ক্যামেরা ওই অন্তরে কোনো মানে আপনার জানে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সামনে এরকম অবস্থা হয়, ওইখানে সিসি ক্যামেরা আছে, ওইখানে যদি দেখাতে চান দেখতে পারেন যে আমরা কাউকে হাত তুলেছি কিনা, রাইট? এসে কোনো কথা নেই, এসে দাদাকে মারশোস করিয়ে মারা শুরু করে দিয়েছে। এইভাবে মারলো। এরপর আমরা চিল্লা চেঁচামেচি করছি, লোকজন এসছে। এরপরে ওরা মারছে। এরপর ওদের গাড়ির মধ্যে আমাদেরকে বসিয়েছে, বলছে তোরা কই দিয়ে যাবো, রাইট? তোরা লুয়ে যাবো সবাই। কি এটা তো আমি বলতে পারছি না। এসছে, আসার পর এরপরে কি বললো আমাদেরকে, বলছে না। এরপর আমরা পুলিশ হেডকোয়ার্টার গেটে গিয়ে বললাম যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। কেউ আসেনি। এমন সময় ধন্যবাদ জানাই তখনই গেল আমাদের আমাদের মানিক স্যার, একজন বলে পুলিশ অফিসার আছে, উনি গেল। ওই সময় উনি মধ্যে কেউ না বা কেউ ফোন করেছে, উনি গেলেন এবং আমাদেরকে ডিটেন করে পশ্চিম থানা। এরপর আমরা গেলাম আইজিএম থেকে রেফার করলো জিবি। আপনাদের শারীরিক অবস্থা কেমন দেখে একটু বুঝতে পারছি। কি ইনজুরি হয়েছে? মাথার মধ্যে দেখুন, মাথার মধ্যে মেরেছে, ঠিক আছে? আমি বুঝলাম না, তুই একটা আমি কাউকে হাত লাগাতাম, রাইট? তাহলে বুঝতে পারছি। মানে আপনারা চেয়েছিলেন যে বিদ্যুৎ পরিষেবা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।